মাত্র ৩০ মাসের এক শিশু ঠিকমতো কথা বলতে শেখেনি, আর তাই প্রতিভাই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝরঝর করে বলে দিচ্ছে বিভিন্ন ১৬টি ফল, ১১টি ফুল, ১৬টি শাকসবজি, ৩২টি পশু, ১৪টি পাখি, ৫টি মাছ, ১২টি কীটপতঙ্গ, ৮টি যানবাহন, ৬টি বিদ্যুৎ উপকরণ, ৭টি রং, 5টি আসবাবপত্র, 6টি পেশা, 24টি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বলতে পারে। এ টু জেড এবং 1 থেকে 10 বাংলাতেও 1 থেকে 15 ইংরেজিতে মুখস্থ বলতে পারে। সরস্বতী দেবীর মন্ত্র, 44টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে। 18টি জাতীয় চিহ্ন, 5টি ইন্দ্রিয়, 10টি দিক, 60টি বাংলা কবিতা, 4টি ইংরেজি কবিতা মুখে বলতে পারে। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত নবগ্রামের 30 মাসের শিশু নীলাদ্রি ঘোষ পৃথিবীর যে কোনো দেশ বা রাজধানীর নাম সহ একাধিক প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই হু হু করে বলে দিচ্ছে নীলাদ্রি ঘোষ, যার কারণে কয়েকদিন আগে ইন্ডিয়া বুক অব রেকর্ডে এই বিষয়ে নথিভুক্ত করে। ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছতেও আনন্দে মেতে উঠেছেন পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। এই যে আমার এই লাতি 2.5 বছর বয়স, এই যে এখন যে এই এত কিছু জানে, এইটা আমার খুব সৌভাগ্য। এই লাতির শুনে আমার খুব ভালো লাগে। আরও আমি অনেক খুশি। আরও এখন এই বয়সে মোবাইল ধরার ছোট ছোট বাচ্চারা মোবাইল হচ্ছে, এখন এত কিছু জানে, আপনি কি বলবেন? এত কিছু জানে, আমি ওই সব দেখে আমি খুব খুশি। ও সব সময়ই তো ওই ছড়া মুখে লেগেই আছে। আমি কুলো কুলে যাবো, তাও ইংরাজিতে আমাকে সব বলবি। কুকুর দিলে, বিড়াল দিলে, গরু দিলে সব ইংরাজিতে বলবি। যেখানে নিয়ে যাবো, যা দেখবে শাল দিলে ওই ইংরাজি বলবে আমাকে। হ্যাঁ, আমি ওর কথা শুনে খুব আমার খুশি হয় যে বেশ তুমি বড়ো হও, লেখাপড়া শিখো, তোমার চাকরি হোক। আমাকে বলবে আমি পুলিশ হব। বেশ, ঠাকুর দেয় তো পুলিশ হবে। আমার নাম লাল গোপাল পাল, নবগ্রাম। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম। ছেলে কিভাবে, মানে আপনি কিভাবে তৈরি করেছেন? ছেলে ওর মাই, মানে সম্পূর্ণটা ওর মাই তৈরি করেছে, যেটুকু শিখিয়েছে ওর মাই শিখিয়েছে। আমি ওই সাথে থাকতাম, 2-4টা হয়তো আমি কিছু শেখাতাম। আর ওর মা ফোন দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বহুজনের নাম তুলেছে, দেখেছে। ওতে হয়ে আমাকে বলল যে এরকম যদি ছেলের নামটা তুলি তাহলে কেমন হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবো। তারপরে অ্যাপ্লাই করি, ছোটো ছোটো করে ভিডিও করে পাঠাই, ওরা সিলেক্ট করে, তারপরে পাঠালো, জানালো, তারপরে গিফটটা পাঠিয়েছে। খুব খুশি হলাম। কতদিন পর এলো? গিফটটা প্রায় 1 মাস ভেরিফিকেশন করে তারপরে পাঠিয়েছে। প্রত্যন্ত একটা গ্রাম, এই গ্রামে শুনছিলাম 50-60 ঘর মানুষ বাস করে। তাই এরকম প্রত্যন্ত গ্রামের থেকে এদিকে তো আসলে এরকম নেই বুক অফ রেকর্ডে। না না, তা কি মানে আপনার ছেলেকে নিয়ে আপনার কি নিজের কি গর্ব হচ্ছে? গর্ব তো হচ্ছেই। আমরা ধরুন একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, মানে যে খুব বড় লোক তা না, গরিবও না, মানে একদম মধ্যবিত্ত ঘরের, সেই থেকে উঠে এসেছি। এবার ওর অ্যাপ্লাই করলাম, ভালো লাগলো। এবার ও চাইবো যে যদি কোনো দিক থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায়, যে ও যেন ভবিষ্যতে আর উন্নতি করতে পারে, বড় হতে পারে। আর ওর স্বপ্ন যে ও পুলিশ হবে, এরকম একটা ইচ্ছা আছে। আর আমাদের ধরুন এই আশপাশের মধ্যে সেরকম ভালো স্কুল মানে খুব একটা নেই, হয়তো মানে দূরে যেতে হবে। এবার চেষ্টা করে দেখবো যতটুকু নিজের সমর্থন হবে, মানে সেরকমভাবে পড়ানোর মানে ইচ্ছা আছে। আবার অন্য দিক থেকে যদি কোনো সাহায্য পায় তাহলে আর একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। কি ধরনের সাহায্য চাই? মানে কোনো সরকারি দিক থেকে যদি মানে ছেলেটা পড়াশোনার দিক থেকে কোনো আর্থিকভাবে সাহায্য পাই। আপনি কলকাতায় কি করেন? আমি গ্রিলের কাজ করি। আপনার নাম? আমার নাম মনোজ কুমার ঘোষ, বাড়ি নবগ্রাম। রাজু হিসেবে আমার লাতি খুব একটা ভালো রকম বড় হোক, আর এই বয়সে এই এতটুকু উঠেছে, এটাই আমার বিশাল আনন্দ। আরও ভালো হোক, বড় হোক, আরও বাড়ুক, এইটাই আমি চাই। কি স্বপ্ন দেখেন নাতিকে নিয়ে? নাতি ভালো রকমের, লাতি যখন নিজে এখন স্বীকার করেছে যে আমি পুলিশ হব, যদি ঠাকুর পুলিশ করে দেয়, এইটাই আশীর্বাদ। আপনার নাম কি? আমার নাম মধুসূদন ঘোষ, আপনার বাড়ি কোথায়? বাড়ি নবগ্রাম।